ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 98 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 97 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? অপশন এ শনি, অপশন বি ইউরেনাস, অপশন সি নেপচুন, অপশন ডি প্লুটো। তাহলে শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? অপশন এ 1919, অপশন বি 1926, অপশন সি 1930, অপশন ডি 1945। তাহলে লবণ সত্যাগ্রহ আইন হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? অপশন এ গ্রাম পঞ্চায়েত, অপশন বি পঞ্চায়েত সমিতি, অপশন সি জেলা পরিষদ, অপশন ডি কোনোটি নয়। তাহলে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর উপরের স্তর এবং নিচের স্তরে কোনটা রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? অপশন এ ভারত এবং চীন, অপশন বি ইংল্যান্ড অস্ট্রেলিয়া, অপশন সি ভারত এবং নেপাল, অপশন ডি ইংল্যান্ড এবং ফ্রান্স। তাহলে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে রয়েছে ইংলিশ চ্যানেল। অনিলা দেবী কার ছদ্মনাম? অপশন এ সুভাষ মুখোপাধ্যায়, অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন সি বড়াইচাঁদ মুখোপাধ্যায়, অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অপশন এ 1895, অপশন বি 1898, অপশন সি 1916, অপশন ডি 1924। 1924 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। কোন অধিবেশনে করেছিলেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে মোট কতগুলো সদস্য দেশ রয়েছে? অপশন এ 162, অপশন বি 166, অপশন সি 168, অপশন ডি 169। তাহলে কতগুলো সদস্য দেশ রয়েছে? মোট 166টা। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? অপশন এ সৈয়দ হোসেন, অপশন বি মইজুদ্দিন মোহাম্মদ, অপশন সি গাজী মালিক, অপশন ডি বিষ্ণুগুপ্ত। তাহলে মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল মইজুদ্দিন মোহাম্মদ। ভারতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ভারতীয় জাদুঘর মানে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। তাহলে অপশন এ নিউ দিল্লি, অপশন বি আহমেদাবাদ, অপশন সি কলকাতা, অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে ভারতীয় জাদুঘর রয়েছে কলকাতায়। কত সালে স্থাপিত হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? অপশন এ সর্পগন্ধা, অপশন বি সিংকোনা, অপশন সি ধুতুরা, অপশন ডি আফিম। কুইনাইন কোন গাছের ছাল থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে সিংকোনা গাছের ছাল থেকে। আর সর্পগন্ধা গাছের পাতা থেকে বা ছাল থেকে কি পাওয়া যায়, কোন রোগের ওষুধ তৈরি হয়, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 10-এর মধ্যে তোমরা কে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে।